হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল দেরি না করে চলে এলাম গাড়ি ধুতে। আজ গাড়ি পুজো হবে, তাই চটপট গাড়ি ধুয়ে নিলাম সবাই মিলে। আমি, আমার ছেলে এবং আমার জায়ের ছেলে দুজনে। দেখো আমি গাড়ি ধুচ্ছি আর ওরা সাইকেল ধুতে ব্যস্ত। তুমি দেখতে থাকো। তোমরা বিশ্বকর্মা পূজায় কেমন করে কাটালো তোমাদের সারাদিন আমাকে অবশ্যই জানাবে। এবং আমি দেখো রাত্রিবেলা ভাদু পূজা করবো আজকে, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দেখো আমি সাইকেল ধুয়ে দিলাম বেটার, আর বেটাও একটা সাইকেল ধুচ্ছে। ও দুটো সাইকেল, এটা আমার জায়ের ছেলে, ও সাইকেল ধুতে ব্যস্ত। আমিও ধুবো করছিল, তাহলে ওকেও ধুলো সাইকেল। খুব মজা করছিলাম তিনজনে মিলে আমরা আজকে সকাল থেকে। পুজো করার জন্য সবাই খুব এক্সাইটিং হয়েছিল সকাল থেকে। পুজো করব, গাড়ি পুজো করব। ওরাও সাইকেল পূজা করার জন্য খুব ব্যস্ততার মধ্যে ছিল সকাল থেকে সবাই। গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার আমরা গাড়ির চাকাগুলো চান ঠান করে গাড়ির চাকাগুলো একটু ধুয়ে দিলাম। প্রথমে আমি গাড়ির চাকা এবং বাচ্চাদের সাইকেলগুলো যেগুলো আছে সব সাইকেলেরই চাকাগুলোকেই ধুয়ে দিলাম জল দিয়ে। আমার হয়ে গেল সাইকেলের চাকাগুলো সব জল দিয়া, প্রথম চাকা, পিছনের চাকা এবং সামনের চাকায়। তারপরে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, গাড়িটাতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। আমি নিজেই পুজো করলাম, বামুন ঠাকুর দিয়ে করাইনি। নিজে পুজো করতে আমার ভালো লাগে, ওই জন্য আমি নিজেই পুজো করলাম। এই যে 5টা ফোঁটা দিয়ে দিলাম। সাইকেলগুলোতেও ফোঁটা দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা 3টে সাইকেলেই। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি প্রত্যেকটা সাইকেলে, গাড়িতে মালা পরাবো। এই যে প্রথমে আমি প্রণাম করে গাড়িতে একটা সালুর মধ্যে সুপারি, অনেক কিছু আছে ওর মধ্যে, 5-7 রকমের জিনিস সব দিয়ে একটা গিট বেঁধে পরিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। আমার গিট বাঁধা হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নেব। তারপরে মালা পরাবো। দেখো কি সুন্দর লাগছে মালাটা দেখতে, না? গাঁদা ফুলের মালার মতো। মালা পরানো হয়ে গেল, এবার আমি সাইকেলগুলো, তো প্রত্যেকটা সাইকেলেই মালা পরিয়ে দেবো, একটা করে চেন মালা। পরিয়ে দিলাম মালা। এরপর আমি নারকেল একটা ফাটিয়ে প্রত্যেকটা সাইকেলের সামনের দিকে এবং গাড়ির চাকায় সামনে একটু করে নারকেলের জল দিয়ে দিলাম। তারপরে একটু করে এই যে নারকেলের জল দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সাইকেলেও দিচ্ছি এবং মোটর সাইকেলেও দিয়েছি। নারকেল ফাটিয়ে দিয়ে দিলাম গাড়ির সামনে। আজ কিন্তু ভাদু পুজো, সন্ধ্যাবেলা আমরা ভাদু পুজো করব, তো তোমরা সবাই কিন্তু থাকো, ভাদু পুজো দেখাবো সবাইকে। আমাদের গ্রামে বাঁকুড়া মেয়েরা আমরা সবাই কেমন করে ভাদু পূজা করি দেখাবো। ভাদু পূজায় কি কি আইটেম করেছে সেগুলোও তোমাদেরকে সঙ্গে আজকে শেয়ার করব। এদিকে আকাশে মেঘও ধরেছে, বৃষ্টি মনে হচ্ছে আসবে। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব রেডি। এ দেখো বৃষ্টি নামিয়ে দিল, তার মধ্যেই প্রচুর বৃষ্টি। আর 4-5 দিন ধরে যা বৃষ্টি কি বলবো আর। একবার করে কারেন্ট যাচ্ছে, একবার করে কারেন্ট আসছে, তার মধ্যেই বিকাল প্রায় হয়েই এসছে। দেখো কত জল, আমাদের রাস্তা দিয়ে জলটা যাচ্ছে, একদম একদম মাটির ঘর আমাদের। জলটা দেখতে দেখো, ঘরগুলো কেমন ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, একদম চারিদিকে মাটিগুলো একদম গলে গলে পড়ে আছে বৃষ্টির চোটে। এত বৃষ্টির জলে ঝাপট
দেখো গোটা দেয়ালটা, মাটির দেয়ালটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, জব পুরো মাটি গলে গলে পড়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাদু পূজা করলাম। দেখো এটা আমার দুটো ভাদু, একটা আমার ছোট ছেলের ভাদু আর আমার জায়ের ছেলের ভাদু, দুজনকার দুটো ভাদু। ওরা বললো আমাদের ভাদু পুজো করবো আমরা, তাই দেরি না করে নিমকি, ছোলা, নারকেল লাড্ডু, তারপরে তালের বড়া, কুমড়োর বড়া, গুড় পিঠে, নিমকি, চকলেট সব কিছু নিয়ে চলে আসলাম। বানিয়েছিলাম আমরা, ঘরেই বানিয়েছি সব, শুধু ছোলাটা চকলেটটা কেনা, বাদ বাকি সব ঘরে বানানো। দেখো ভাদুগুলো কত সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আজকের জন্য ভিডিও এত দূরই। টাটা বন্ধুরা, বাই, গুড নাইট।